একদম কম সময়ে আজকে আলু আর মুরগির মাংস দিয়ে মজার একটি পাকোড়া তৈরি করব। তৈরি করে নিতে পারেন অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের জন্য সন্ধ্যার নাস্তায়। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্টও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য আমি এখানে 2 টুকরা মুরগির মাংস নিয়েছি আর এইরকম মাঝারি সাইজের 2টি আলু নিয়েছি। এবার আলুগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে গ্রেটারের বড় অংশটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। সবগুলো আলু গ্রেট করে নেওয়ার পর আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আলুগুলোকে কিন্তু খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আলুর পানিগুলো খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে দিয়ে দেব কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। একটি ডিম আমি ভেঙে দিয়ে দিচ্ছি। এবার ছোট ছোট টুকরো করে নেওয়া মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসগুলো কিন্তু এভাবে দিলেই খেতে ভালো লাগে, দাঁতের নিচে পড়বে কামড়ে কামড়ে, খেতেও মজা লাগবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, এই রকম 1 প্যাকেট ম্যাগি মশলা, 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমার কাছে কিন্তু আজকে ধনিয়া পাতা কুচিটা ছিল না, এজন্য আমি দেইনি। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচিটা দিতে পারেন। ধনিয়া পাতা কুচির বদলে আমি এখানে গরম মশলার গুঁড়াটা আধা চামচ দিয়েছি। এবার হাত দিয়ে আরেকটু ভালোভাবে মেখে নিচ্ছি। এখন এখান থেকে এই রকম ছোট ছোট করে নিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু তেলগুলোকে আগেই গরম করে নিয়েছি। এবার চুলার আঁচটা মাঝারি হিটে করে পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো পাকোড়া আমি দিয়ে দিয়েছি। এবার চুলাটাকে মাঝারি হিটে করে ভেজে নেব। খুব বেশি কমিয়ে দেওয়া যাবে না, আবার খুব বেশি বাড়িয়েও দেওয়া যাবে না। একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। পাকোড়াগুলোকে মাঝারি হিটে করেই সুন্দরভাবে ভেজে নিতে হবে, যাতে ভিতরের মাংসগুলো নরম হয়ে যায়। মাংসগুলো কিন্তু এমনিতেই খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। খুব বেশি বাড়িয়ে দিলে উপর থেকে কালারটা নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে। উল্টে পাল্টে আমি পাকোড়াগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি তেল ঝরিয়ে পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো পাকোড়া আমি এভাবে করে ভেজে নিয়েছি। এখন কিন্তু গরম গরম পরিবেশনের পালা। এটা গরম গরম খেতে এতটাই মজার হয় যে একবার তৈরি করলে তারপরই বুঝতে পারবেন। ভালো লেগে থাকলে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।